সবেমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। আশা করি তোমাদের রেজাল্ট ভালো হয়েছে। তাই যে সমস্ত ছোট ছোট ভাই বোনেরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক পর পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। সেই স্কলারশিপগুলো আমরা আজকে দেখে নেব। দেখো, সর্বপ্রথমে যে স্কলারশিপটি আমরা আলোচনা করব এটি হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ। আমরা একটু ডিটেলস দেখে নিই। উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের জন্য কলেজে পড়াশোনার উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ দিয়ে থাকে রাজ্য সরকার। এটি একটি সরকারি স্কলারশিপ। আর এই স্কলারশিপের মাধ্যমে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিকের মতো বিভিন্ন পেশাগত কোর্সে ভর্তি হলে 60,000 টাকা তোমরা পাবে। আর যারা অন্যান্য কোর্সে ভর্তি হবে, যেমন বিভিন্ন আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, এই ক্ষেত্রে ভর্তি হলে তোমরা 12,000 থেকে 18,000 টাকা স্কলারশিপের মাধ্যমে পাবে। এছাড়া দেখো, স্নাতক স্তর পড়াশোনার জন্যও এই স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাদের অন্ততপক্ষে 60% বা তার বেশি নাম্বার রয়েছে, তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রেও পারিবারিক বার্ষিক আয় তোমাদের 2.5 লক্ষ টাকার নিচে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। দ্বিতীয় স্কলারশিপ হলো হায়ার সেকেন্ডারি স্কলারশিপ, অর্থাৎ নবান্ন স্কলারশিপ। এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি স্কলারশিপ। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মেধাবী দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য নবান্ন স্কলারশিপ দেওয়া হয়। স্কলারশিপের মাধ্যমে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা 10,000 টাকা মেধাবৃত্তি পেয়ে থাকে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 50% নাম্বারের বেশি থাকলেই তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 1,20,000 টাকার মধ্যে থাকতে হবে। 3 নম্বর স্কলারশিপ হলো ন্যাশনাল স্কলারশিপ। এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারি স্কলারশিপ। কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত এই স্কলারশিপের মাধ্যমে 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত বৃত্তি পাওয়া যায়। ভারতীয় নাগরিক ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 50% বা তার বেশি নম্বর পেলে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আর এই স্কলারশিপে আবেদনের জন্য তোমাদের পারিবারিক বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। আর এখানে দেখো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটি এখানে যোগ্যতা মান রয়েছে, তাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। 4 নম্বর জিপি বিড়লা স্কলারশিপ। এটি একটি বেসরকারি স্কলারশিপ। বেসরকারি স্কলারশিপগুলির মধ্যে জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনের এই স্কলারশিপ অন্যতম। ছাত্রছাত্রীরা এখনই এই স্কলারশিপের আবেদন জানাতে পারেন, অর্থাৎ স্কলারশিপ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। জিপি বিড়লা স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত ছাত্রছাত্রীদের টিউশন ফি থেকে শুরু করে যাবতীয় পড়াশোনার খরচ বহন করা হয়। আর এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীরা বই কেনার জন্য এককালীন 7,000 টাকা এবং অন্যান্য খরচ বাবদ সর্বোচ্চ 50,000 টাকা পেয়ে থাকেন। আর যোগ্যতা মান কী লাগবে? উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 85% নাম্বার বা তারও বেশি নাম্বার কিন্তু লাগবে তোমাদের এই স্কলারশিপে আবেদন করার জন্য। আর আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় হতে হবে 3 লক্ষ টাকার মধ্যে তোমাদের বার্ষিক আয় থাকতে হবে। 5 নম্বর স্কলারশিপ টাটা স্কলারশিপ। এটি একটি প্রাইভেট স্কলারশিপ। 2024-25 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের জন্য টাটা স্কলারশিপে আবেদন শুরু হয়ে গিয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে উপযুক্ত ছাত্রছাত্রীদের 10,000 থেকে 12,000 টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অন্ততপক্ষে 60% নম্বর থাকলে এই স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে। আর এই ক্ষেত্রে পারিবারিক বার্ষিক আয় থাকতে হবে 2.5 লক্ষ টাকা। ঠিক আছে। আর এই বছর সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত পরীক্ষার্থীদের অনলাইনে আবেদন চলবে, অর্থাৎ এই স্কলারশিপেরও আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। লাস্ট ডেট রয়েছে 15 সেপ্টেম্বর। তার আগে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ 5টি স্কলারশিপ নিয়ে আলোচনা করলাম। যারা সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছো তাদের জন্য শিক্ষা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে। ধন্যবাদ।